হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো গাইস, আজকে যাবো একটু খিলক্ষেত। আমি আমার বাইকের জন্য একটা পার্টস অর্ডার দিছি, কিন্তু প্রায় 15 থেকে 20 দিন হয়ে যেতেছে ওরা আমাকে ডেলিভারিটা দিতে পারতেছে না, ওদের কারখানাতে বিভিন্ন প্রবলেমের কারণে। তো আজকে ওরা আমাকে কল দিছে যে আপনার পার্টসটা রেডি হয়ে গেছে, আপনি চাইলে নিয়ে যেতে পারবেন। তো আমি ফার্স্টে চিন্তা করছি যে ওদের বলবো যে কুরিয়ারে পাঠিয়ে দিতে, কিন্তু কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার পর যদি পার্টসে কোনো ঝামেলা পাই তাহলে ওটা আবার রিটার্ন করা অনেকটা ঝামেলার বিষয়, একটা হ্যাসেল। তো আমি চিন্তা করলাম সরাসরি নিজে যাই, নিজে গিয়ে চেক করে দেখে নিয়ে আসি। আর খিলক্ষেত যেতে তো আমাদের এখান থেকে বেশি একটা টাইমও লাগবে না, সর্বোচ্চ গেলে 1 ঘন্টা। ফার্স্টে চিন্তা করছিলাম বাইকটা নিয়ে যাব, কিন্তু আমার বাইকের পিছনের নাম্বার প্লেট হোল্ডারগুলো আমি খুলে ফেলছি, কারণ আমি একটা শর্ট নাম্বার প্লেট হোল্ডার লাগাবো। তো তাই আপাতত আর বাইক নিয়ে দূরে কোথাও যাওয়া যাবে না, কারণ যদি একবার সার্জেন ধরে তাহলে মামলা দিবে কনফার্ম, এটা কোনো মিস নাই। তো আজকে যদি বের হওয়ার পর যদি একটা শর্ট নাম্বার প্লেট হোল্ডার পাই তাহলে কিনে নিয়ে আসবো। তো আমি এখানে ওয়েট করতেছি মাহবুবের জন্য, ও আছে মোবাইল মার্কেটে সালনায়, ওই যে ও চলে আসছে। ওরে আমি অনেক প্যারা দিয়ে বের করছি, আমি বলছি যে যেমনি আসো সেমনি বার। ও আমার এসে বলতেছে দেখ আমি যেমনি আছি এমনি যাবো, আমার নিলে নে না নিলে নাই, আমি কিন্তু ভালো জামা কাপড় কিছু পরে বেরোনি। আমি ওরা বলতেছি যে চল যেমনি আসো সেমনি, কোনো প্যারা নাই। আর কাজ এখানে আমরা ওয়েট করতেছি বাসের জন্য। আমাদের লং রোডের যে বাসগুলো আছে সব এই রোড দিয়ে যায়, যেগুলো মহাখালী পর্যন্ত যাবে। তো এই বাসগুলো যদি উঠে যেতে পারি অনেক ফাস্ট আমরা চলে যেতে পারবো। আর গাইস, উত্তরা ক্রস করার পরে হঠাৎ করে আকাশে প্রচুর পরিমাণে ধোঁয়া দেখতে পাই। তো কয়েকজনের মুখ থেকে শুনতে পাই যে এয়ারপোর্টে নাকি প্রচণ্ড পরিমাণে আগুন লাগছে। তো দেন এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, কথা সত্যি যে এয়ারপোর্টে আসলেই প্রচুর পরিমাণে আগুন লাগছে। তো আমাদের সামনে দিয়ে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট যেতেছিল আগুন নিভানোর জন্য। অলরেডি অনেকগুলো ইউনিট পৌঁছায় গিয়েছিল। তো গাজীপুরের যে ইউনিটগুলো ছিল ওগুলো আমাদের বাসের সাথে সাথেই গেছে। তো আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল মাহবুব, ও ফায়ার সার্ভিসের অনেকগুলো ট্রেনিং করছে। তো ওদের একটা গ্রুপ আছে, তো ওদের গ্রুপেও আমরা চেক করে দেখি যে হ্যাঁ এয়ারপোর্টে আসলেই অনেক সিরিয়াস লেভেলের আগুন লাগছে। প্লাস ওইখানে যে অনেক কর্মীরা আছে ওনারা অনেকেই আহত আছে আর কি। অবস্থা অনেক, সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। তো আপনারা সবাই দোয়া করবেন, সবাই যাতে আল্লাহর রহমতে সবাই যাতে সেফ থাকে, সবাই যারা হাসপাতালে ভর্তি আছে তারা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো গাইস, অবশেষে আমরা এয়ারপোর্ট ক্রস করার পর খিলক্ষেত পৌঁছে যাই, এবং ওইখান থেকে আমাদের যে লোকেশন দেওয়া হয় খিলক্ষেত, ওই লোকেশন অনুযায়ী দাঁড়িয়ে থাকার পর কারখানা থেকে লোক আসে এবং এসে আমাদের প্রোডাক্টটা ডেলিভারি দেয়। আমরা প্রোডাক্টটা ডেলিভারি নেওয়ার পর রাস্তার যে অবস্থা দেখি, তো আমরা পায়ে হেঁটে যতদূর যাওয়া যায় ততদূর যাওয়ার একটা সিদ্ধান্ত নেই। ভিতরে এলাকা দিয়ে আমরা ফার্স্টে হাইওয়েতে উঠি, এবং হাইওয়েতে উঠে দেখি অবস্থা আরো খারাপ। গাইস, রাস্তায় প্রচুর জ্যাম, হাঁটা লাগতেছে শুধু। হাইটা দেখি কত দূর যাওয়া যায়। যদি এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারি তাহলে ট্রেনে উঠবো, কারণ সামনে এয়ারপোর্টে আগুন লাগছে, এর কারণে ওই রোড পুরো ব্লক, হাঁটা ছাড়া উপায় নাই। আজকে নিয়ত করেছি চৌরাস্তা পর্যন্ত হাইটা যান। পায়ে সমস্যা না থাকলে যাওয়া যাইতো, পায়ে সমস্যার কারণে যাইতে পারবো না। যদি এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারি তাহলে ট্রেনে উঠে যাবো। আর গাইস, এই সামনে লে মেরিডিয়ান রেস্টুরেন্ট। এটা যদি আপনারা যদি রিভিউ দেখতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি একদিন সেটা রিভিউ করে যাব। আজকে আসছি বাইকের একটা পার্টস নিতে। আপনাদের তো আমি ভিডিওতে বলছি যে বাইকের যত মডিফিকেশন করব এগুলো সব আপনাদের দেখাবো। লাগানোর পরে বাসায় নিয়ে আনবক্সিং করে কত প্রাইস নিল, কিভাবে লাগাইতে হবে, সবকিছু বিষয়ে আমি ডিটেলসে জানাবো আপনাদের। তো আগে আজকে বাসায় পৌঁছাই, দেখি কতক্ষণ লাগে বাসায় পৌঁছাইতে। গাইজ, রাস্তার অবস্থা এত বেশি খারাপ ছিল যে হাঁটাও যেতেছিল না রাস্তা দিয়ে, কারণ গাড়ি ঘোড়ার এত জ্যাম ছিল যে রাস্তার হাইওয়ে পুরো ব্লক ছিল। ভালো মতো যে প্রপার হাইটা যাবো এরকম জায়গাও ছিল না। তো আমরা এই এয়ারপোর্টের পাশে যে রেল লাইন আছে, রেল লাইন বরাবর হাঁটা শুরু করি। পিছন দিয়ে যাতে ট্রেন না আসে খেয়াল রাখেন। গাইজ, কিচ্ছু করার নাই, পরিস্থিতির শিকার। আমরা এখন আছি এয়ারপোর্টের ঠিক অপোজিট সাইডে, রেল লাইন বরাবর হাইটে যেতেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, জ্যামের কারণে বাসায় কখন পৌঁছবো ঠিক ঠিকানা নাই। কোনো মতো যদি রেল স্টেশন পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে একটা ট্রেনে উঠে যাবো, যদুপুর নাইমা বাসায়। আর রোড যে ক্রস করে ওই পাশে যে বাস উঠবে এটার উপায় নাই, কারণ ফুট ওভার ব্রিজের কাজ চলতেছে সামনে, ফুট ওভার ব্রিজ ব্লক। রাস্তা ক্রস করার কোনো উপায় নাই, কারণ যদি এদিক দিয়ে ক্রস করতে যায় একটা রিস্ক হয়ে যায়। রিস্ক নিতে যেতেছি না, জীবন পুরোটাই বাকি। এটা এক্সপ্রেস হাইওয়ে, আমি দেখাই। এটা যে এক্সপ্রেস হাইওয়ে, যেটা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, যে দিক দিয়ে আমরা কোন জায়গায় জানি যায়, হাতির ঝিল না, আরে না, ফার্ম গেট। হ্যাঁ হ্যাঁ, ফার্ম গেট নামতে হয় দিক দিয়ে। গাইস, রাস্তায় আছি। এয়ারপোর্টে যে আজকের আগুনটা, এটা আমি প্রপার একটু দেখানোর ট্রাই করি আপনাদের। এখনো আগুন প্রপার নিভে নাই, ধোঁয়া উঠতেছে। এই যে
আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কারণ হচ্ছে এই ভিডিওটা আমি চিন্তা করছিলাম যে আজকে পার্টসটা নিয়ে বাসায় যে ইনস্টল করব, কিন্তু এমন একটা পরিস্থিতি যে বাসায় যেতে যে কয়টা বাজে তার কোনো সিউরিটি নেই। আর হচ্ছে আমাদের দেশের বর্তমানে গাইজ বিভিন্ন জায়গায় এমন অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটছে। চট্টগ্রামের ইপিজেটে, আমাদের এয়ারপোর্টে এরকম একটা ঘটনা ঘটলো। তো যারা এইসব দুর্ঘটনায় গাইজ বিভিন্নভাবে আহত এবং নিহত হয়েছে তাদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য আমরা দোয়া করব। আর গাইজ আপনারা সবাই সাবধানে থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।